আমাদের এই ভিডিওটি জ্ঞানী বা অতিজ্ঞানী ব্যক্তিবর্গের জন্য নহে, এটি একটি সাধারণ এক্সপেরিমেন্টাল ভিডিও যা ছোটদের মেধা বিকাশের জন্য সহযোগিতা করবে। আপনার পরিবারের ছোট কেউ থাকলে তাদের সাথে এই ধরনের এক্সপেরিমেন্ট শেয়ার করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি একটি সায়েন্স কিট, আমি দারাজ থেকে কিনেছিলাম। আপনারা একটু খোঁজাখুঁজি করলে 500 থেকে 600 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন, অথবা খুব সহজে কার্ডবোর্ড দিয়েও বাসায়ও তৈরি করতে পারবেন। খুবই বেসিক একটা কনসেপ্টের মাধ্যমে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটি মূলত আমি কিনেছিলাম আমার কিউট একটা ভাতিজা আছে তার জন্য। ছোট থেকে যদি আপনারা বাচ্চাদেরকে এই ধরনের খেলনা বা এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো সম্পর্কে তাদেরকে জানান, তারা হচ্ছে ছোট থেকেই আগ্রহী হবে সায়েন্সের উপর এবং মেধা বিকাশে তাদের অনেক বেশি হেল্প করবে। সো প্যাকেজের মধ্যে বেশ কিছু কার্ডবোর্ড রয়েছে, ছোট একটা প্যাকের মধ্যে স্ক্রু এবং স্ক্রু ড্রাইভার সহ আরো বেশ কিছু সাপোর্টিং ম্যাটেরিয়ালস রয়েছে। দুইটা তার রয়েছে এর মধ্যে, একটা রাবার রয়েছে, একটি ইউএসবি এলইডি বাতি রয়েছে, একটি ছোট্ট মোটর রয়েছে এবং ডাবল সাইডেড ট্যাপ রয়েছে এবং চাইনিজ ভাষায় একটা ইউজার ম্যানুয়াল এর মধ্যে পাচ্ছে। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটার সাথে একটা বুস্ট কনভার্টার মডিউল রয়েছে, যেটাকে আমরা ইউএসবি বুস্টার মডিউলও বলে থাকি। সো আমি এটার যে বাই লিংক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কার্ডবোর্ডের ফ্রেম থেকে মূল অংশগুলোকে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। অ্যাসেম্বলি প্রক্রিয়াটি খুব সহজ এবং বেসিক, তাই আমি আর এখানে বকবক করছি না, আমি পুরো বিষয়টাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজেই অ্যাসেম্বলিটা করতে পারবেন।
আমাদের ডিভাইস মূলত তৈরি হয়ে গেছে। এখন আমি যদি বড় চাকতিটি ঘুরাই হাত দিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন এলইডি বাতিটা জ্বলছে। মূলত আমরা এখানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করেছি। সো সেই অর্থে এটাকে আমরা ছোট্ট একটা জেনারেটরও বলতে পারি এবং এটা 100% ওয়ার্কিং। এখন এই যে হাত দিয়ে ঘোরালে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এটা খুবই কম এনার্জি তৈরি করে এবং এটার সাথে যে ইউএসবি বুস্ট কনভার্টার যে সার্কিট বা মডিউলটা আছে, এটার কারণে কিন্তু আমরা ধীরে, ধীরে ঘোরানোর ফলেও আমাদের আউটপুটে যে বাতিটা আছে সেটা কিন্তু জ্বলতে পারছে। এবং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দিয়ে হচ্ছে ভিডিওটা আমি শেষ করব। সেটা হচ্ছে এই যে চাকতিটা, এই চাকতিটা যদি অটোমেটিক্যালি একা, একা ঘুরে এবং এখান থেকে যদি কোনো একটা বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং সেই বিদ্যুৎ দিয়ে আপনি আপনার স্মার্টফোনটিকে চার্জ দিতে পারেন, তাহলে বিষয়টা কিরকম হয়? সো অনেকেই বলতে পারেন যে ভাই ফ্রি এনার্জি, ফ্রি এনার্জি। ভাই প্রতিটা ফ্রি এনার্জির পিছনেই কস্টিং রয়েছে। ধরেন আপনি যদি সোলার এনার্জি বলেন, সেটার পিছনে আপনার কস্টিং রয়েছে। আসলে জগতে কোনো কিছুই ফ্রি না। সো আমরা যদিও এগুলোকে ফ্রি এনার্জি বলে থাকি, কিন্তু আসলে ফ্রি এনার্জি বলে আসলে ওরকম কোনো কিছু হয় না। সবই রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ আপনি একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট বা রূপান্তর করতে পারছেন। এখানেও আমরা মেকানিক্যাল যে শক্তি আছে, সেই মেকানিক্যাল এনার্জিটাকে আমরা কি করছি? বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে নিচ্ছি। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলছি। সো এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।